আলুগুড়া অর্জনের নাম শুনছেন? আরে ওই যে আলুগুড়া অর্জন এই যে একটা ছবি দেন নাই, আইবে পুষ্পরাগ। হ্যাঁ পুষ্পরাগ, হ্যাঁ দেখছি ওই তো। ছবিতে তো আমি তো মনে করেন যে আসল ডিরেক্টর। আমি নায়িকা হতে চাই। আমার যদি কেউ নায়িকা বানায় তো আমার অনেক দিনের স্বপ্ন আমি নায়িকা হইতাম। আমি নায়িকা হব, আমাকে নায়িকা বানাবে, এরই আমার লাগে। এর যদি পটাইতে পারি, কাজে লাগাতে পারবো, ওরে আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই যে শুনুন শুনুন, হ্যাঁ বলেন। আমি একজন বড় খড়ো ডাইরেক্টর, তোমাকে আমি নায়িকা ইচ্ছে করলে বানাতে পারবো যখন তখনই। তাই? হ্যাঁ অফকোর্স। আমার অনেক দিনের শখ আমি নায়িকা হইতাম। নায়িকা হবা? হ্যাঁ। আমার ভালো ভালো প্রডিউসার আছে, আমি ওদের সাথে যোগাযোগ করে তোমাকে এই শুক্রবারে নায়িকা বানিয়ে ফেলাবো। শুক্রবারে নায়িকা বানায় ফেলবেন? না তো আরো ভালো হয়েছে। আপনারা যে কি করে ধন্যবাদ দিব আমি। জি জি জি, আমি জানি তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি সহজে অত সহজে নায়িকা হইতে পারবা, তোমার বেশি সময় লাগবে না। সত্যি বলতেছেন? আমার নায়িকা বানাবেন? আমার অনেক দিনের শখ আমি নায়িকা হইতে পারতাম যদি। আমি অনেক দিন ধরে ছোটবেলা থেকে ভাবতাম শাহরুখ খান আছে না, শাহরুখ খান। আমি মান্নারে নায়ক বানাইছি, তারপরে অমিত হাসান, আমিন খান আমার হাত ধরে নায়ক হয়েছে, আর তুমি শাকিব খানের কথা কও। শাকিব খানটা তো চট থাপ্পড় যে কত মারছি নিজেও জানি না। ভাইয়া তাহলে আমি নায়িকা হতে পারবো তো? হ্যাঁ নায়ক হইতে পারবে, তুমি চলো আমার অফিসে চলো, আমার আচ্ছা অফিসে ঠিক আছে ঠিক আসো। আছে। আচ্ছা তাহলে বলো। ভালোই হবে। আচ্ছা আসো। এই দাঁড়া দি, এই কি ব্যাপার, কি ছেলে? আমি একজন ডিরেক্টর, ওনাকে সিনেমা বানাবো, ওনাকে দিয়া। আমরা ডিরেক্টর। অফকোর্স। কোন দেশের সিনেমা বানান? বাংলাদেশের। কার কার সিনেমা বানাইছে? মান্না, রুবেল, জসিম, ইলিয়াস কাঞ্চন। ঠিক আছে, লাকি পারতাম না। কি কই? আরে ও তো সিনেমার কোনো প্রুফই বুঝে না, সিনেমার প্রুফ বুঝেন না আপনি? কিসের সিনেমা বানান? আরে কয়েকটা সিনেমা কয়টা বানাইছি। সিনেমা আমরা রিলিজ হয়েছে, কয়টা সিনেমা বানাইছে না? ভাই বিশটা। শুনেন, ভাই শুনেন, ওই যে উনি আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ওই তুমি এ করো, ওই যে উত্তরা ওই সেটটা রেডি করো। হ্যাঁ, আর ওই কি আলুগুড়া অর্জন আইব? আরে ভাই আলুগুড়া অর্জনটা তুমি ফোন দেও মিয়া, ফোন দাও তাড়াতাড়ি রাইতে কও। ও হেলিকপ্টার আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা কইতেছি। আমি একটু একটা কাজ বিষয় আসলে নিয়ে কথা আপনি বলতেছি। মনে হয় ঠিকই বুয়া শুনি। এই মেয়ে, কথা বলতেছি। আমরা বাংলাদেশের সিনেমা না, বাংলাদেশের সিনেমা আমরা চলে মিয়া। হ্যাঁ আরে আগে বানাইছিলাম অনেকগুলা। আরে মেয়ে জানেন তে এর আগে বানাইছে আমরা সিনেমা না বেরিয়েছি মিয়া। ভাই খাই গেলাম। আচ্ছা আচ্ছা এই, না, যান। আচ্ছা আচ্ছা ঠিক একদম আছে। শুরু হচ্ছেন না। আরে আফা শুনেন, ঘটনা হয়েছে এখন বাংলাদেশে, হ্যাঁ কত মনে করে যে প্রতারক বাড়াইছে। আপনার মতো কত সুন্দরী সুন্দরী মাইয়াগুলো দেখলে ওরা কয় সিনেমা বানাবো, ওয়েব সিরিজ বানাবো, হেরিনের নায়ক করছি, হেরিনের সিনেমা বানাইছি, ওয়েব সিরিজ বানাইছি। আরে তো বুয়া হাসা না একটাও। শুনেন ঘটনা হয়েছে, আমি তো মনে করেন যে আপনার ওই বাংলাদেশি কোনো সিনেমা বানান কে। হ্যাঁ আমি সবসময় মনে করেন যে তামিল আলুগুড়া অর্জনের নাম শুনছেন? আলিপুরা? হ্যাঁ আরে বুঝছি তো। ওই যে আলুগুড়া অর্জন এই যে একটা ছবি দেন নাই, আইবে পুষ্পরাগ। হ্যাঁ পুষ্পরাগ, হ্যাঁ দেখছি ওই তো। ছবিতে তো আমি তো মনে করেন যে আসল ডিরেক্টর। ও তাই? আপনি আসল ডিরেক্টর? হ্যাঁ, হ্যাঁ। আমি বুঝতে পারিনি। তাহলে আপনি আমারে চান্সটা দেন না ভাই। আরে শুনেন আরো কিছু শুনবেন না, না শুনে যদি সিনেমা ফাল পড়েন তাহলে কি হইব নাকি? আমার কথা শুনেন, ঘটনা হচ্ছে যে চানি লিওনের নাম তো শুনছেন? হ্যাঁ শুনছি। চানি লিওনে আমি ন্যাংরা দেখছি, ন্যাংরা দেখে ওরা হাত ধরে এনে মিডিয়াতে খাড়া করেছি। চানি লিওন তো বিশাল বড় নায়ক হয়ে গেছে, বুঝুন নাই? এখন তো হ্যাঁ ডিমেন্ড বাইরে গেছে, হ্যাঁ তো একটা মনে করেন যে চানি লিওন একটা সিনেমা করলে বহুত টেয়া পায়, বুঝুন নাই? আবার এর মনে করেন যে কাটরিনা কাপড় চুপড় যার নাম, হ্যাঁ নামটা তো আমি নিজে রাখছি। ও তাহলে আপনি এত বড় পরিচালক, আমার জানা ছিল না। আসলে মানে ওই লোকটা হইছে ভুয়া, বুঝছেন? আমি বুঝতে পারিনি। আরে কত মাইয়া মানুষ দেশের ওই যে কয় না যে আনাচে কানাচে চাইছে মাইয়া মানুষ ওই প্রতারকের শিকার করে ওখানে নিয়ে যা। শুনেন আপনি তাহলে নাই কয়বার চান, আমি কিন্তু বাংলাদেশের সিনেমা বানাবো না, কয়ে দিলাম আমি কিন্তু তামিল সিনেমা বানাবো। আর ঠিক আছে, আমার ওইখানে চান্স দিলে হইব। আচ্ছা একটু ঘুরেন দেখি। ও সুপার, ওয়াইটিং এর ফাইন কথা কইতাছেন কোন ডিরেক্টর, ফাউল কথা কইন না। আচ্ছা একটু ধরেন দেখি, আমার জরা ধরেন দেখি। আপনি এই জোরে- স্টুপিড ধরেন। কি বলতে বল ধরাধরি, এটা কি পরিবেশ এখানে? আরে মিয়া আমি একজন ডিরেক্টর কোনো পরিবেশ আছে মিয়া, জেনে তেনে হ্যাঁ নি তো এরা প্রুফ তৈরি করে মিয়া। কিসের প্রুফ আর কিসের ডিরেক্টর, আমি তো কিছুই বুঝতেছি না। আরে মিয়া আমি তামিল হিন্দি মনে কোন ওয়েব সিরিজ বানাই। স্টুপিড! এই মেয়ে, তুমি এটা কি লাগাইছো? আমি আসলে নায়িকা হইতে চাই। কিসের নায়িকা হইতে চাই? এরকম নেম প্লেট লাগায় কি কেউ নায়িকা হয়?
তো কিভাবে নায়িকা হয়? তুমি এক্সপিরিয়েন্স অর্জন করো, তুমি ভালো একটা নায়িকা হইতে চাও, এটা হ্যাঁ। স্বাভাবিক হওয়া, সমস্যা নাই। আউল ফাল কথা না হই না, এই যে আমার কার্ড দেখছেন, রাখেন, এই আপনার একটা কার্ড ধরেন, বাসায় যে কল দিয়ে। আচ্ছা ঠিক আছে। এই এসব নেমপ্লেট পাল্টাও, পাল্টায় পড়াশোনা করো, দক্ষতার সাথে কাজ করো, একসময় এমনিতে নায়িকা হবা। এরকম নেমপ্লেট লাগা নায়িকা হইতে পারবে না। আর এরকম ধরনের ডিরেক্টর অনেক আছে, পটায় পটায় নিয়ে এনজয় করে। কি আর বলবো, এখন আর ভাষা নাই বলার মতো। ও ঠিক আছে? তাই, তাহলে আপনারা এরকম, আমি আর জীবনও নায়িকা হতে চাই না। দূর মিয়া, কইতে আছেন মিয়া, দড়ি কারা চিড়ে আছেন মিয়া, না ফাউল কথা কই যাচ্ছে না? আমার নাম জানেন মিয়া? হ্যাঁ, আলুগুড়া অর্জনের নাম হচ্ছে। এই, তুমি তোমার বাসায় যাও, মা বাবার কাছে যাও, ভালো করে পড়াশোনা করো, এমনিতে কিন্তু নায়িকা হবা। আমি নায়িকা হতে পারবো এমনিতে? পারবা, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে প্র্যাকটিস করো ভালো একটা ডিরেক্টর ধরে। আর এরকম ধরনের লোক নিয়ে কখনো আশা করা যায় না। আচ্ছা ঠিক আছে। দিলেন তো মাইয়া স্বপ্নটা নষ্ট করে মিয়া। হ্যাঁ, তাই মেয়ে যান, আপনি আপনার কাজে যান। দূর মিয়া। আশ্চর্য, দেশে কি চলতেছে এগুলা, আনাচে কানাচে যেখানে সেখানে, মানে কি দেখতেছি, কি সব নায়িকা হব, নায়িকা বানাবেন, এগুলো কি আশ্চর্য।